অবাক লাগছে ইতিহাস পড়েছিলাম ইমামে হুসাইন পাকের কারবালার ইতিহাস পড়েছিলাম ইমামে হুসাইন পাক সেদিন ইজিদের বিরোধী করেছিল কে ছিল মন দিয়ে শুনবেন আজকের জালিম শাসকদের সঙ্গে মিলাবেন এজিদ একটা অত্যাচারী শাসকের নাম এজিদ একটা সমাজ বিরোধী শাসকের নাম এজিদ একটা খুনি শাসকের নাম এজিদ একটা শরাবী শাসকের নাম এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচারী শাসকের নাম এজিদ একটা তার দরবারে নারীর নাচ নিয়ে আনন্দ ফুর্তি করত এইরকম একটা বদমাই লম্পট চরিত্রহীন জালিম অত্যাচারী খুনি শাসক ছিল এজিদ আজকে যদি কারো সঙ্গে এই খসলত গুলো মেলে মনে রাখবেন আজকের দিনে সে হলো আজকের এজিদ আমাদের মধ্যে অনেকে মনে করে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের হয়েছে না না কারবালা প্রতিটা যুগে যুগে হচ্ছে কারবালা শুরু করেছে ইমাম হোসেন পাক প্রমাণ করে দিয়েছে নিজের ধর থেকে কল্লা কেটে দিতে রাজি আছি কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাতে রাজি নয় সেদিনও হাত ছিল আজও হাতই আছে সেদিন ছিল হাতের উপরে হাত রেখে সাপোর্ট করে এখন সুইচ টিপা শুনছেন তো নাকি সেই হাতেরই ব্যাপার আছে শুনছেন তো এজিদ জালিমের নাম জুলুমের নাম অত্যাচারীর নাম খুনির নাম চরিত্রহীনের নাম লুটেরার নাম প্রজাদের উপর অত্যাচারীর নাম আজকে যদি কোন শাসক এরকম থাকে তাহলে জানতে হবে আজকের দিনের জালিম এজিদ ঠিক না আর আজকে যদি এই এজিদের আপনি সাথে থাকেন তাহলে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলবেন আমি যদি সেদিন থাকতাম আমি সেদিনও সেই এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইনের বিরুদ্ধেই আমি থাকতাম শুনছেন আর আজকে যদি কোন মুসলমান আজকের এজিদের বিরুদ্ধে থাকেন আপনি ফখর করে বলুন আল্লাহ যদি সেদিন আপনাকে রাখতো আপনি হোসাইনের পক্ষেই দাঁড়াতেন জোরে বলুন সুবহানাল্লাহ শুনছেন তো নাকি দুটো দিক একটা রহমানের একটা শয়তানের একটা জুলুমের একটা ন্যায়ের একটা অন্যায় মিথ্যার আর একটা সত্যের সেদিন মিথ্যার দিকে ছিল এজিদ সেদিন মিথ্যার দিকে ছিল আবু জেহেল উতবা সাইবা সেদিন শয়তানের দিকে ছিল ফিরাউন সেদিন শয়তানের দিকে ছিল নমরুদ আজকের দিনও এরকম জালিম আছে না নাই একটু কথা বলছেন না কেন সেদিন এজিদের কাতারে ১৩,০০০ হাফেজ আলেম মুফতি ছিল জানেন একটু হ্যাঁ কি না বলবেন আমার আম্মা গুলো শুনছো তো মাইকের আওয়াজ একটু শুনুন আম্মা আমরা কোন পীরের ধর্ম মানি না কোন পীরজাদার ধর্ম মানি না কোন মুফতি মৌলানা বক্তার ধর্ম আমরা মানি না আমরা মানি আমিনার লালের দিন মানি জোরে বলুন সুবহানাল্লাহ যারা আমিনার লালের দিনের পক্ষে হবে সে যদি তার বাপ চাষিও হয় তার বেটাকে নিয়ে নরে তাকবীর আল্লাহু আকবার দেব আর আমিনার লালের দিনের দুশমন যদি হয় আর তার বাপ যদি জগৎ বিখ্যাত ওলি হয় বাপকে বাপের সম্মান দেব কিন্তু বেটাকে আমরা মেনে নেব না কেন আমরা মুহাম্মদ রাসূলের দিন মানি কারো বাপের দিনকে আমরা মানি শুনছেন তো নাকি সিস্টেম দুটো ছিল আজও আছে ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে জোরে বলুন নমরুদের পক্ষে না বিরুদ্ধে এজিদের পক্ষে না বিরুদ্ধে কেন ভাইরা কি করে জুলুম ইসলাম বিরোধী মানবতার বিরুদ্ধে তাই তো নাকি আজকের কেউ যদি ফেরাউন নমরুদ এজিদ হয় তার পক্ষে আপনি দাঁড়াতে পারবেন আর যদি দাঁড়ান আর ফেরাউনের বিরোধী করেন তা ফেরাউন তো বলবে আরে আমি কি দোষ করলাম তুই যার সাথে আছিস তার আর আমার মতো তো পার্থক্য নেই সে আজকের জালিম আমি তখনকারের জালিম কথা শুনছেন না শুনেন মুনাফিককে চিনুন মুনাফিককে বুঝুন আজ যদি কেউ মনে করে ও আল্লাহ মৌলানা সাহেব গেছে যখন মুফতি সাহেব যখন গেছে হুজুর সাহেব যখন গেছে তাহলে মনে হয় এবারে হালাল হয়ে গেছে এরকম কেউ ভাবছেন না তার জন্য আমি একটা দলিল দিয়েছি শোনেন দলিল
কারবালার মাঠে একদিকে হোসাইন পাক আর একদিকে এজিদ বাহিনী। এজিদ বাহিনীর সংখ্যা 25,000 কত, আর হোসাইন পাকের মাত্র 72 জন। ইখতিলাফ আছে 72টা, বেশিরভাগ মশহুর 72 জন। এই যে এজিদের 25,000 আছে, এই 25,000 এর মধ্যে 3,000 হাফেজ আছে, 3,000 মুফতি আছে, 7,000 আলেম রয়েছে। তরোয়াল নিয়ে এসছে হোসাইনের বিরুদ্ধে লড়বে, তাহলে 13,000 হাফেজ আলেম মুফতি হোসাইনের বিরুদ্ধে লড়তে এসেছিল। তাহলে কি এজিদ ঠিক ছিল? কথা বলছে না তো। মুফতি সাহেব রয়েছে তো, হাফেজ সাহেব রয়েছে তো, মৌলানা সাহেব রয়েছে তো, এখন তো হুজুরও আছে। তাহলে জায়েজ হবে না? ঘাবড়ে যাবেন না, মরতে হবে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের বাপকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না? নাই। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলেছে, গরিবের পক্ষে, নায়ের পক্ষে, তাওহীদের পক্ষে যখন কথা বলেছে, তখন তৎকালীন যে জালিম শাসক ছিল, নাম কি বলুন? নমরুদ। বলবেন তো? নমরুদ। নমরুদ কি করলো? ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করেছে, সে আগুনে ফেলতে যাচ্ছে। ফেলার সময় ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তোমার এখনো সময় আছে, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? মানুষকে কেন আমার বিরুদ্ধে ভুল বুঝাচ্ছ? কেন মানুষকে বিগড়াচ্ছ? মানুষ আমাকে মানছে, তোমার অসুবিধা কি হচ্ছে? তোমার দরকার হয় 2-3টে এলাকা এলাও, রাজত্ব করো, মজা করো, আয়েশ করো। শুনছেন তো? এতে একটা টিকিটে বিক্রি হয়ে গেছে। তখন 2-3টে এলাকা, দেশ, পুরো পৃথিবীর রাজা ছিল নমরুদ। নিয়ে নাও, কেন আমার বিরোধী যাচ্ছ? আর যদি না লাও, আগুনে ফেলে দেবো। এখানে কেউ আগুনে ফেলবে বলছে না, তাতেই সব আমাদের দেশে খারাপ। এই সময় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে জালিম নমরুদ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহর সৃষ্টিতে ঘরে তুই জুলুম করছিস, আল্লাহর সৃষ্টিতে ঘরে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিস, আমি তাই তোর বিরোধী করছি। নমরুদ রেগে গেল। মনে শুনবেন যুবকরা, তোমাদের আব্বা হয়, প্রত্যেকটা মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাপের বেটা, একটু তো খসলত থাকা দরকার। ভুল হয় জানি, আমার কি ভুল নেই? আমারও অনেক ভুল আছে, কি তা বলে দিনের সঙ্গে গাদ্দারি করবে? মানুষ জাতির সঙ্গে জুলুম করবে? খুব মন দিয়ে শোনেন। তা ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছেন, যেটা ঘুরিয়ে ফেলবে, কপিকল টাইপের একটা ঘুরিয়ে ছুঁড়ে, এত আগুনের তাপ, কাছে যেতে পারছে না। এত বিশাল আগুন, উপর দিয়ে পাখি যেতে পারে না, পড়ে যাচ্ছে আগুনে। কত ভয়ানক আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, ঠিক এমন সময় জিবরাইল সাল্লাম এসে চরকি ধরে ফেলেছে। ধরে বলছে, ভাই ইব্রাহিম, তোমাকে তো আগুনে ফেলবে, কিছু হেল্প করব? ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিচ্ছে শোনো। ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি তো বলি আল্লাহকে ভালোবাসি, আমার পেটের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। হে আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শোনেন, যা ক্ষতি করেছেন তার বলে কাজ নেই। 1000-1200 টাকায় নিজের ছেলের চাকরি বাকরি সব ভবিষ্যৎ শেষ করে ফেলে। শিক্ষা তো শেষ, শুধু মদের দোকান দেখা যাচ্ছে, স্কুল নেই। যা করেছেন করেছেন, এখনো তওবা করার সময় আছে। খুব খুশি, খুব খুশি, কাগজ জমা দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। কেন রে বাবা? 1000 টাকা পাবে। আর ওইগুলো বসে 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 দেখে, চেহারা এই মেয়েটার এখানে খাতুন আর ওখানে বিবি, একে ফাঁসানো যায়, বুঝলি? এই জাতীয় সায়ের মা বোনদের নাম বেশি কেন? ওই যে কাগজ সব আগে থেকে পেয়ে গেছে, বসে ঠান্ডা করে সব মাথা মেরে, চেহারা এদেরই সমস্যা বেশি আছে, বুঝলি? লোভে পাপ, পাপে ফাঁসা ফাঁসতে বলেন। কিন্তু এরপরও বলবো, আল্লাহর কাছে তওবা করুন। এখন আপনার সিদ্দিকী বেঁচে আছে, যখন বেঁচে আছি কথা দিচ্ছি, এই সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে আছে। মরে গেলাম কি করে থাকবো? কিন্তু আপনাকে তো আমার হাতটা ধরতে হবে নাকি? আপনি বিপদে পড়েছেন, আমি তুলছি, ডুবছেন, আপনি ধরবেন না, তাহলে আমি কি করতে পারি? লাইনে তো আসতে হবে। তো ভাইয়া শুনেন মন দিয়ে, তো সেই জায়গায় আব্বা জিবরাইল সাল্লামকে কি বলছি, ইব্রাহিম সাল্লাম, জামাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এখন একদম ডিস্টার্ব করো না। তবে যাবার আগে শোনো, ও
ও হযরত জিবরাইল, আমার আল্লাহ তিনি শাইউন কাদির, এই আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে। জোরে বলুন সুবহান। কি ঈমান দেখেন বাপ, আমাদের ঈমান। এ জিবরাইল, জান আপনি ডিস্টার্ব করবেন না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ যদি চায় ইব্রাহিমকে বাঁচাবো, এই আগুনের মধ্যে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমকে পরীক্ষা নিবার জন্য আগুনে পুড়িয়ে আমাকে মেরে দেয়, শহীদ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমি ইব্রাহিমের কথা শুনে যান একটা জান দিয়েছে আল্লাহ, যদি আবার ফিরিয়ে দেয় আবার আল্লাহর জন্য পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি। এই জিবরাইল শুনে রেখে দাও, আমার আল্লাহ যদি আমাকে পরীক্ষা নেয়, আমি আল্লাহর প্রেমে একবার নয় 1000 বার পুরে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার কাছে আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। কি পরীক্ষা! আর আজকে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমরা ফয়সালা করতে পারছি না। কেমন পরীক্ষা? একদিকে বিজেপি আর একদিকে টিএমসি। শুনছেন তো নাকি? বিজেপি ও মসজিদ মাসাদ দুশমন, ইও মসজিদ মাসাদ দুশমন, ও ডাইরেক্ট এ ইনডাইরেক্ট। শুনছেন তো নাকি? এ বারবার বলছে আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে, আর বিজেপি বলছে আমাকে ভোট না দিলে মোল্লারা দেশ দখল করবে। এদের দুজনের সেটিংটা দেখেছেন? বিজেপি হিন্দু ভাই দেখায় যে বলছে আমাকে ভোটটা না দিলে মোল্লারা দখল করে নেবে, পাকিস্তান এসে যাবে। আর টিএমসি মুসলমান পাড়ায় গিয়ে বলছে কি ভোট ভাগাভাগি করলে আমাকে না দিলে বিজেপি চলে আসবে। অথচ দুজনই দেশের গাদ্দার, দুজনই দেশকে শেষ করে দিচ্ছে। না হিন্দুরা নিরাপদে আছে, না মুসলমানরা ভালো আছে, না দেশ উন্নতি হচ্ছে, না মুসলমান হিন্দুর কারো বিকাশ হচ্ছে। কিন্তু দুজনে কেমন গেম প্ল্যান। তো যাক, আমার হিন্দু ভাইরা কি ফয়সালা দেবে সেটা তাদের স্বাধীনতা, কিন্তু আমার কমকে একজন ধর্মগুরু হিসেবে বুঝাতে পারি তো নাকি? এটা জনসভা না, জনসভা হলে হিন্দু মুসলমান সবাইকে বুঝাতাম, এটা ধর্মসভাতে এখন আমার মুসলমানকে শুধু বলবো, কেন হুজুর হিসেবে এসেছি, নেতা হিসেবে না। যদি বলেন হুজুর তাহলে রাজনীতির কথা বলছেন কেন? হুজুরেরই কাজ তার মুরিদদেরকে রাজনীতি শেখানো। কেন রাজনীতি করা হালাল, দুর্নীতি করা হারাম। যদি রাজনীতির নামে দুর্নীতি হয়, শোষণ নীতি হয়, আমার মুরিদগুলো জাহান্নামে চলে যাবে। মানে ভাই বাপ মার কথা বলছি রে দাদা, হুজুর আমার কওমের মানুষ, আমার নবীর উম্মত, তার রাজনীতি কাকে বলে আর দুর্নীতি কাকে বলে এটা শিখাবে কারা? হুজুররা মুলি সাহেবরাই শিখাবে তো, তাই তো নাকি? না হয় রাজনীতির নামে রাজনীতি করতে গেছে, ঝান্ডা হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা। আজকে আবার দেখছিলাম, কই গো মাওলানা সাহেব ওঠো নমস্কার করো, দেখলেন না? তা আমি তো শিখাবো, আমি তো শিখাবো রাজনীতি করতে নেবে যেমন আল্লাহ আকবার বলবি না, নমস্কারও বলবি না। কেন? নমস্কার আমার হিন্দু ভাইদের স্টাইল, আর আসসালামু আলাইকুমটা আমাদের স্টাইল। অতএব রাজনীতি যখন করতে গেছি সেখানে দেশের মানুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সেখানে আসসালামু আলাইকুমও বলার দরকার নেই আর নমস্কার দিবারও দরকার নেই। ওটাই বলবি আমার প্রিয় দেশবাসী, আমার বাংলার মানুষ, আমি তোমাদের ঘরে যদি জিতাও বাসটা ভালো হবে তো। তাই তো নাকি? হাই দেখেন বলছে ঠিক, উঠে আপনার যা বলার সেটা বলবেন, যে আমাকে যদি জিতান আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলবো, এলাকার যা প্রয়োজন আছে সেটা মিটাবো, এই তো কথা রে বাবা। কিন্তু না, ওখানে বলতে পারছে না যে এটা আমাদের বলা যায় না। কেন? যদি আবার টিকিটটা ক্যান্সেল করে দেয়, এটা গেল। আবার আমার ঘরের একটা রয়েছে, টুপিটাকেই বাদ দিয়েছে। হাই রে কি! হ্যাঁ ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়, দ্বীনের আগে ভাই নয়। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তো তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। এ ভাই নাই বলে যে বলবো হিদায়াত হবে না তা না, একে আল্লাহ হিদায়াত করুক, এই শয়তানদের থেকে চলে আসুক, আমার ভাইটাও যেন ফিরে আসে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হিদায়াত দরকার, ঠিক না বেটি? কিন্তু এদের হিদায়াতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি
এদের হিদায়াতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার, কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা পাবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন, তুই খাবি না আমি জানি, কিন্তু তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলেছিল নমস্কার করো, যার জন্য বলছি আগুনে ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজের কেসে ভরে দেবো। তুই ভাববি আমি হুজুর মানুষ, বলি যে মানুষ গ্যাজের কেস খেয়ে যাবো, চুরি করেই নিয়েছি। তাহলে পাপটা এইভাবেই হয়। তুই কার দল করছিস? তুই দল করার জন্য তুই সব নিজের একটা দল করতে পারছিস, দুজন মিলে দল করে নিতে পারছিস। যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে নিতে পারছিস, কি আরো যাদের এসব লোক লাগলো সেটা দল করে নিতে পারছিস, করে নিয়ে মরতে পারছিস, ঠিক না বেটি? আমার কিছু বলার থাকতো না, কেন? তার ইচ্ছা কাজে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষে এবং উন্নতি শেষে, এই কথাটা মানিস? মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল, যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে সমান নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। দ্বিতীয় নম্বর কথা, যার দল করতে গেছিস সে তো বিজেপির আইনকে মেনে নিয়েছে। বিজেপি যে ওয়াকফ কালা কানুন করেছে, আমার কথা কষ্ট, যদি আমার কথাই কষ্ট নেন তাহলে ফেরাউনের বিরুদ্ধে কেউ বলবেন না, নমরুদের বিরুদ্ধে বলবেন না। কারণ ফেরাউন নমরুদ ওরাও দ্বীনের দুশমন ছিল, তখন মুসা নবী ইব্রাহিম ছিল, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দুশমন আজকের এই ফেরাউনগুলো করছে। এরা রাজ ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না? রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? নদিয়াতে ঈদগাহ দখল করেছে না করেনি? এই রাজ্যে ওয়াকফের জায়গার উপরে বিজেপির পার্টি অফিস আছে, যদি রাজ্য সরকারের পুলিশ চাইতো বাধা রাগ হলে আমার উপরে রাগ দেখিয়ে লাভ নাই। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো আর তার বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, তাহলে আমি আমার কোরআনকে ভালোবাসি, আমার কোরআনের বিরুদ্ধে যে বলবে তার উপরে রাগ হবে। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো, তাদের বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, আমি আমার ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভালোবাসি, তার বিরুদ্ধে যে করবে তার উপরে আমার রাগ হয়। কোন এমন মুসলমান আছে যে কোরআনের দুশমনকে ভালোবাসে, কোরআনের বিরুদ্ধে গিয়ে তারপরে সে বলবে আমি ঈমানদার আছি? খুব সাবধান হন। এদের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এদের প্রথম স্টপিস হচ্ছে এদের হারা দরকার। তাই যদি এদেরকে কেউ ভালোবাসেন, এদের চাহানেওয়ালা আলেম উলামা মাননেওয়ালাও যদি কেউ আমার কথা শুনে থাকেন, যদি বাঁচতে চান সর্বপ্রথম এদেরকে হারান, না হয় আগামী দিন এদের দ্বারা, যেমন এক মাওলানার দ্বারা মদের বিলে সই করিয়েছে, জানেন তো নাকি? সে বেচারি একটা সময় কিন্তু ভালো ছিল, কিন্তু এর পাল্লাই পরে খারাপ হয়ে গেছে, সঙ্গ দোষ, শুনছেন তো নাকি? সেই মৌলী সাহেব আজকে খারাপ হয়ে গেল। তা এরা যদি যেতে, এদের দ্বারা তো এরকম অনেক নোংরা কাজ করিয়ে নেবে। তাই ইসলামকে যদি ভালোবাসেন, দ্বীনকে যদি ভালোবাসেন এবং এদেরকেও যদি ভালোবাসেন, প্রথম কথা হলো এদের হারা দরকার। তাহলে আল্লাহ হয়তো এরা যখন হেরে যাবে, এদের কাজ দল গুরুত্ব দেবে না, আর দেবে না। একটা শুধু মজা লিবার জন্য নিয়েছে, এটা থাকে না, সেটা চুষে লাও। এর আগে আমাদের পরিবারে আরো অনেকের মজা নিয়েছিল না, এখন তাকেই গাল দিচ্ছে, কেন? চুষা হয়ে গেছে। এখন এদের থেকে একটু নিতে চাইছে, যখন দেখবেন হেরে গেছে বলবে হ্যাঁ রাইসা ভেড়া কি করতে নিয়েছিলি, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। তখন এই বেচারি গুলো আবার সেই বাবারা বাবারা করতে করতে চলে আসবে আমাদের মঞ্চে। তাহলে এদের হারা দরকার আছে না? তাহলে আমি কেদের দুশমন? এক কথা বলছি, আমি তাদের ভালো চাইছি। ভাই দেখেন ভালো লোক নেই না,
ভালো কথা বলতে নেই, আরে ওসব নাচ গানের কথা ছাড়ো না, কথা করে ফেলেছে কি করা যাবে, সব মলি ছেলে মানুষের ডিপে ঢোকে, ওসব কথা বাদ হয়ে গেছে কি করা যাবে, ওর থেকে ভয়ানক ভয়ানক কাজ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, সময় তো কম, একটু সালাম দিয়ে এসআইআর নিয়ে একটা কথা বলবো, কেন এসআইআর নিয়ে মানুষ টেনশনে আছে, তাই তো নাকি? একটা কথা বলবো, একটু সালাম। যাদের নাম বাদা গেছে, শুনছেন তো, ডিলিট হয়ে গেছে, আমি তাদেরকে বলবো ভাই, এসআইআর আরো 11টা থেকে 12টা রাজ্যে হচ্ছে, শুনছেন তো? কোন রাজ্যে এরকম সমস্যা হয়নি যেটা বাংলায় হচ্ছে। বাংলাকে স্পেশাল করে টার্গেট করা হয়েছে, আর এই টার্গেটে বিজেপি হলো প্রকাশ্য দোষী। বিজেপি কি প্রকাশ্য দোষী, আর বিজেপিকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এক্স মুখ্যমন্ত্রী রাজ্য সরকার। উদাহরণস্বরূপ, অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে এসআইআর এর মীমাংসার দায়িত্ব নির্বাচন কমিশন কি হাত থেকে বিচারপতিদের হাতে যায়নি, নির্বাচন কমিশনের হাতেই সব ছিল। প্রায় ৬০-৬৫ লক্ষ লোকের নাম এখনো বাকি আছে, তাদেরকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলছে। ঠিক তেমন সময় খেয়াল করে দেখুন, সুপ্রিম কোর্টে গিয়ে কোর্ট করে নাটক করে নির্বাচন কমিশনের হাত থেকে তুলে নিয়ে বিচারপতিদের হাতে দিল। কারণ কি? নির্বাচন কমিশনার যাতে ভোটটা ঘোষণা করতে পারে। কারণ নির্বাচন কমিশনের হাতে থাকলে আমরা আন্দোলন করতে পারতাম যে আপনার নাগরিকের ভোটের সমস্যা মিটাই না, আধার কার্ডে ভোটার কার্ডে আপনি ভোট ঘোষণা করলেন তার মানে, কিন্তু তাকে দিয়ে দিল কোথা? বিচারপতির হাতে। আর বিচারপতি বলছে এটা তো আমার কাজ নয়, ভোটকে ঘোষণা করবে না করবে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি, আমার যেটা সন্দেহ হবে আমি কেটে দেবো। পরবর্তীতে তুমি ট্রাইব্যুনালে যে উকিল টুকিল লাগিয়ে দলিল কাগজপত্র নিয়ে তুমি যাবে, তখন যদি জজ সাহেব মনে করে তুমি নাগরিক তো নাগরিক। এরকম হচ্ছিল না? হচ্ছিল না। কিন্তু মালদায় কোন এক জায়গায় কিছু অ্যাক্সিডেন্ট ঘটাতে পুরো সেটাকে ঘেটে ঘ হয়ে গেল। এখন ঘোষণা শুনছি কি, যা হবে ভোটের পরে হবে। আদৌ ভোটের পরে হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে? এই যে 93 লক্ষ কম বেশি মানুষ আজকে বিপদে পড়েছে, এর জন্য সম্পূর্ণ দোষী কেন্দ্র সরকার। আর সেই সরকারকে সম্পূর্ণভাবে যে বাঁচাচ্ছে, সহযোগিতা করছে, সেটা হলো এক্স মুখ্যমন্ত্রী রাজ্য সরকার। আমার সঙ্গে আপনারা কি একমত হতে পারছেন? যদি না হন তাও বলবেন, একমত যারা হতে পারছেন হাত তুলে সাক্ষী দেন। ব্যাস, এই যে মানুষকে ফাঁসানো হলো, যে মানুষকে ফাঁসায় সে জালিম না জালিম না। দ্বিতীয় নম্বর চলে আসেন, ওয়াকফ অর্থাৎ ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এটাকে কেউ যদি জুলুম করে ধ্বংস করে দিতে যায়, সে জালিম না জালিম না? কেন্দ্র সরকারি ওয়াকফকে মিটাতে চাইছে না চাইনি? রাজ্য সরকার সাথ দিয়েছে না দেয়নি? জোরে বলো। তাহলে এরা দুজনেই ওয়াকফের বন্ধু না দুশমন? জোরে বলো। দুশমন যে হবে আমার মসজিদ মাদ্রাসা, সে জালিম না জালিম নয়? এবারে চলে আসুন রাসূলুল্লাহর একটা হাদিস, এখানে আমার উলামা ভাইরাও রয়েছেন, রাগ না করে চশমা খুলে দিয়ে আসুন। কি ভুল হচ্ছে আব্বাস সিদ্দিকীর বুঝান, কিন্তু মনে রাখবেন বিপদে আমি আছি, আপনিও আছেন। আপনি ফুরফুরা ওয়ালা হন, তাবলীগ ওয়ালা হন, দেওবন্দি ওয়ালা হন, বেরেলি ওয়ালা হন, আর যে কোনো ওয়ালা হন, বিপদে কিন্তু আমি আপনি উভয়ই রয়েছি। কেন? কবরস্থান আপনার আমার, মসজিদ আপনার আমার, মাদ্রাসা আপনার আমার, সবটা টার্গেট। তাই মনে রাখবেন, ব্যাপারটা বুঝার চেষ্টা করুন। তাই আমি বলবো, আল্লাহ রাসূলের মিশকাত শরীফের হাদিস, নবী বললেন, কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পর কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি আবার একবার বলছি, কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যারা এসআইআর এর নামে নিরীহ মানুষকে পেরেশান করছে, তারা জালিম না জালিম নয়? এর জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়ে দোষী না দোষী নয়? তাহলে এরা জালিম না জালিম নয়? যারা ওয়াকফকে মিটাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার, এরা জালিম না জালিম নয়? জানার পরও কেউ যদি এদেরকে ভোট দেয়, তার মানে শক্তিশালী করার জন্য, তারা ইসলামে থাকবে না বেরিয়ে যাবে?
রাসূলুল্লাহর হাদিস। আর যে বেরিয়ে যায় তার নামাজ, তার দাড়ি, তার টুপি, তার মুফতি, তার মাওলানা, তার বক্তা, তার হুজুর, আর কিছু রইলো? একটু মাথা ঠান্ডা করে কাজ করবে। রইলো এবার এই কথা, রইলো বিজেপি চলে আসবে। বিজেপি আসার জন্য সব থেকে বেশি সহযোগিতা এই বাংলায় যিনি করেছেন তিনি রাজ্য সরকার। কেন 15 বছর আগে এই বাংলায় কোনো বিজেপি ছিল না, ইনি বিজেপিকে এনেছেন, খাল কেটে কুমির এনেছেন। এক। দ্বিতীয় নম্বর, সে যেভাবে মুসলমানদের নামগুলোকে বাদ দিচ্ছে প্রতিটা বিধানসভায়, তাহলে আপনি যদি 20%, 20,000 মুসলমান, 30,000 মুসলমান ভোটই দিতে না পারেন, তাহলে আপনি রুখবেন কি করে? কিন্তু 2021 আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া তৈরি করো। আজকে যদি এই সরকারকে তুমি 2011 200 কি বলে 150টা কি 140টা দিতে, আর আমাদেরকে যদি 40, 50, 60, 70টা দিতে, কম বেশি যারা ছিলাম আমরা, তাহলে একসাথে সরকার হতো না? হতো না। তাহলে এই সরকার কি এই জুলুম করতে পারতো? অতএব বোঝো, এখনো সময় আছে, এখনো সময় আছে। হাড়ুয়া হোক, বাদুরিয়া হোক, দেগঙ্গা হোক, বসিরার উত্তর হোক, ভাঙর হোক, মিনাকা হোক, ক্যানিং পশ্চিম হোক, ক্যানিং পূর্ব হোক, এই যে গুলো ভাবো, আমডাঙ্গা হোক, অশোকনগর হোক, এই সব জায়গায় একদম বুঝতেই তো পাচ্ছেন আবহাওয়া সব উল্টো চলছে। তাহলে এই জায়গায় আপনারা যারা এদিক ওদিক আছেন, আমি বলবো এদিক ওদিক না করে কমসে কম ভাবেন যে আমাদের হাতে 15-20টা থাকে, তাহলে লড়াই করার একটা জায়গা থাকবে। একটা ছেলে যদি এতটা লড়াই করতে পারে, তো এইটা একটু মাথায় রাখার জন্য আপনাদেরকে বলার অধিকার আছে না? একটু অধিকার বলে গেলাম। বাকি দুটো বিষয় বললাম, সেটা হলো এসআইআর দুশমন, এসআইআর করে যে মানুষকে শেষ করছে যারা, আর যারা ওয়াকফকে মিটাচ্ছে, জালিমকে ভোট দিলে, জালিমকে শক্তিশালী করলে আল্লাহ রাসূল বলছে ইসলাম থেকে বেরিয়ে যাবে। একটু মনে রাখবেন। তাই আপনি হয়তো কাউকে ভালোবাসেন, আজকে সে কিছু ভুল করে ফেলছে, আপনি ভালোবাসা ঝুঁকে পড়ে তার পক্ষে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, আপনি আপনার ভালোবাসাকে আরো পাকে পুঁতছেন। আমাকে যদি সত্যি কেউ ভালোবাসে, আমার যদি ভুল হয়, সে আমার হয়ে হাওয়া যদি দেয়, তাহলে জানবেন সে আমার দুশমন। আর সে যদি আমায় সত্যি ভালোবাসে, সে আমায় বুঝাবে যেটা আপনি ভুল বলছেন, তাহলে জানবেন সে আমার উপকার করলো। আজকে যেভাবে আমার ওয়াকফ, আমার মুসলিম সম্প্রদায়কে বিশেষ করে টার্গেট করা হয়েছে, পাশাপাশি এসসি এসটি ভাইয়েরাও বিপদে, হিন্দু সমাজের বড় একটা অংশ গরিব মানুষ বিপদে, সবটাকে খেয়াল করেই আমাদের চলতে হবে। যদি অনেকে বলছে যদি আমাদের সঙ্গে আপনাদের মনে হয় যে সাথ দিতে অসুবিধা হবে, তাহলে আমি বলবো বিগত দিন যাদের সাথ দিয়েছিলেন তারা আপনাদের জন্য কি করলো বলেন, কি করেছে বলেন। সেই জায়গায় আমরা তো বেশি কিছু বলছি না, আমরা শুধু ডিফেন্স করার মতো একটা শক্তি আমাদেরকে দেন, একটা ডিফেন্স করার মতো শক্তি নিজেদের হাতে একটা রাখেন, এটা দরকার আছে না? নাই কেন? বাই চান্স যেমন আজ ঠকালো, এসআইআর হতে দেবো না, আমার লাশের উপর দিয়ে হবে, হইয়ে দিল। ওয়াকফ আমাদের ব্যাপার নয়, দিল্লি চলে যাও আন্দোলন করো বলেছে তো নাকি? তাহলে আপনাদের তো দিন এসছে, বলবেন তো দিল্লি চলে যাও, বলবেন না? সেই জায়গায় এই যে ফাঁসিয়ে দিল, আজকে বলছে নাকি এনআরসি তে কাউকে ক্যাম্পে যেতে দেবো না, তো এ যা না বলে সব হ্যাঁ হয়, তাহলে কাল আপনার হয়ে লড়বে কে? যদি সেই জায়গায় যদি আপনার পাশে নবী বংশের আওলাদ, দাদা পীরের আওলাদ, নওশাদ ও তার সাথে 15-20টা যদি থাকে, লড়াই করার একটু হলেও তো লোক পাবেন নাকি? একটু মাথায় রাখবেন। এটুকু বললাম, তো ভাড়া দিলেন যে আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে তো বুঝাবো নাকি যে খবরদার রাজনীতি করতে গিয়ে যেন ঈমান হারানা হয়ে যায়। কেন এমন লোককে সাথ দেবেন না যে আপনার দ্বীনের ক্ষতি করছে। হ্যাঁ, আমার কাছে দুটো অপশন এসেছে, একটা মুসলমান, একটা হিন্দু। মুসলমান সূরাতে কিন্তু দ্বীনের দুশমনের সঙ্গে হাত মিলিয়েছে, অমুসলিম কিন্তু দ্বীনের দুশমন নয়, আমাদেরই লোকের সাথে হাত মিলিয়েছে। আমার কাছে এই অমুসলিম কোন জাত দেখবো না, এ আমার মসজিদের যদি উপকার নাও করে, ক্ষতি যখন করেন এর সাথ আমি দেবো। ও মুসলিম সেজে মসজিদের যখন ক্ষতি করছে, ওর সাথ আমি দিতে পারবো না। কথা কিছু মাথায় ঢুকছে? কারণ রাজনীতি আমি চাই না আমার মসজিদ নেতারা করে দিক, আমার মাদ্রাসা নেতারা করে দিক, ওর জন্য আমরা আছি না? নাই। কিন্তু আমি এটা চাই আমার মসজিদ মাদ্রাসার ক্ষতি যেন করো না।
তাই তো নাকি? তুমি রাজনীতি করছো, রাজনীতি করবে যাও, মানুষের রুজি রুটি শিক্ষা স্বাস্থ্যের কথা ভাবো। আমার মসজিদের তোমাকে ভাবতে হবে না, বিরোধীও করতে হবে না। কিন্তু তুমি তো ভাবলে না, উপরন্ত নিউ টাউনে আমার জায়গায় আমি মসজিদ করছি, তুমি করতে দিলে না এখনো। আর তুমি রাজকোষের টাকা দিয়ে সেখানে ধর্মস্থান তৈরি করছো, এটা কি তুমি ঠিক করছো? তাহলে বলো, তাহলে আজকে আমাদেরকে কণ্ঠাসা করা হচ্ছে কোন পাওয়ারে? রাজ পাওয়ারে। তাহলে আমাদেরও রাজ পাওয়ার হাতের দরকার আছে না? না, আমি হুজুর করিনি, ইমাম করেনি, মুফতি মৌলানা করেনি, কিন্তু আমরা তো ডিরেকশন দেব। এই যুব সমাজ না, আমি পিছনে আছি না না, যেমন দরগারিপুরি হুজুর তোমার দেগঙ্গা থেকে দাঁড়িয়েছিল, দাদা হুজুরের খলিফা ছিলেন, কথা বুঝে আসছে? দরগাপুরি হুজুর দাঁড়িয়েছিলেন, দাদা হুজুরের খলিফা সম্ভবত ছিলেন। হ্যাঁ, তিনাকে দাদা হুজুর বাবা মুরিদদের ঘরে বলেছিলেন, বাবা একটু খেয়াল করো। এই তো কথা, দাদা হুজুর করেন কিন্তু তার তো খলিফা দাঁড়িয়েছে। আমি করব না, আমার যুব সমাজ দাঁড়াবে। কথা বুঝে আসছে? আমার ভাইকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, যা তুই যা, কেন আমি একটা অন্য জগতে চলে গেছি, তুই যা। কথা বুঝে আসছে না? নাই, মনে রাখবে আমাদের হাতে যার উপরে পাকড় থাকবে, যাকে আমরা ধরতে পারবো, যদি কোনো উপকার হয়, কোনো অসুবিধা হয়, তার দ্বারা আমি তো করে দিতে পারবো। ঠিক তো নাকি? আজকে কোন লোক বিপদে পড়ে গেলে আমার কাছে আসলে নওশাদ যদি নাও পাই, আমি সঙ্গে সঙ্গে ফোন করে বলি, এই সমস্যাটা হয়েছে, দেখে দিবি তো? ও সঙ্গে সঙ্গে দেখে দেয়। তাহলে এইগুলো আপনারা বুঝবেন। আপনাদের এলাকায় আশপাশে, এটা কি এলাকা? হাড়ুয়া, দেগঙ্গা, এই যে দেগঙ্গা, হাড়ুয়া, বসিরহাট, উত্তর, এইসব এলাকায় যদি আমার ভালোবাসার মানুষ যারা, যাদের উপর আমার কথা চলবে, তাহলে কিছু হলে আমি তাদের বলে করে দিতে পারবো। এগুলো মাথায় রাখবেন। তো যাক, আগামী দিন হয়তো এই নাগরিকত্ব পেতে গেলে কি লড়াই হবে না হবে, সেই লড়াই তো করতে হবে। কেন 93 লক্ষ লোক তো চারটিখানি ব্যাপার না। আমি আগেও ছিলাম, আজও আছি, লড়াই যত বড় হোক করতে হবে। কিন্তু মনে করি প্রশাসন আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে, তাই তো নাকি? তো প্রশাসন যাদের কথা শুনবে, সেরকম কিছু লোক যদি আমাদের হাতে থাকে, তাহলে লড়াইটা একটু জোর হবে। এটা ভাবার যদি হয় ভাববেন, না ভাবার হয় আমি কি করতে পারি? সংক্ষেপ সময় অনেক। এই 11টা বছর ধরে রাসূলুল্লাহ কি করেছে? এই 11টা বছর ধরে রাসূলুল্লাহ যেটা করেছে, ওই পাঠটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে বিরাট বড় চক্রান্ত ইসলাম বিদ্বেষীদের আছে। আমাদেরকে বদর ভুলানো হয়েছে, উহুদ ভুলানো হয়েছে, খন্দক ভুলানো হয়েছে, খাইবার ভুলানো হয়েছে। আমাদেরকে রোম হুকুমতের বিরুদ্ধে, পারস্য হুকুমতের বিরুদ্ধে, নাজ্জাসীর বিরুদ্ধে, এমনকি আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, প্রত্যেকটা স্বৈরাচারী, অত্যাচারী, জালিম শাসকের বিরুদ্ধে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংগ্রাম, যে লড়াই, গরীব, দুঃখী, এতিম, বিধবা, মজলুমদের পক্ষে দাঁড়িয়ে এই লড়াইটাকে ইসলামের অনুসারীদের ঘরে ভুলিয়ে দেওয়া হয়েছে। শুনছেন? নামাজ পড়া তো অনেক সহজ কাজ রে বাবা। একটা মজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে একটা অসহায়, গরীব, দুঃখীর অধিকারকে পাইয়ে দেওয়া, এটা নামাজের থেকে অনেক কষ্টের কাজ, এবং আল্লাহর দরবারে এর ফজিলত অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে দুনিয়ায় যদি কোনো অসহায়কে কেউ আশ্রয় দেয়, কিয়ামতের দিনে আমার আল্লাহর রহমত তাকে আশ্রয় দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাঠটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো করে বোঝেন, যত নবীরা এসেছেন দুটো কাজ করেছেন। কটা কাজ? দুটো। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের নবী, যত নবী এসেছে সব নবীদের নবী, তিনিও দুটো কাজ করেছেন। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। আর আমার নবী যখন জালিমদের বিরুদ্ধে লড়ছে, যে সকল মুসলিমদের হয়ে, যেসব গরিবদের হয়ে, যেসব অসহায়দের হয়ে, যেসব মানুষদের হয়ে, তারা কিন্তু কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। ও ভালো করে ওয়াজ থেকে বুঝুন, যাদের হয়ে নবী লড়ছে, আবু জেহেলের বিরুদ্ধে, উতবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে, রোম পারস্যের বিরুদ্ধে, তারা কেউ একজন কিন্তু এক আল্লাহ মাননেওয়ালা মুসলমান ছিল না। তাদের গলায় হয় উজ্জা, নাই লাত, নাই হবল, সব দেবদেবীর ফটো ছিল। শুনছেন? তাদের হয়ে রাসূলুল্লাহ লড়ছে,
কেন এরা মানুষ, এরা কে মানুষ। আদর্শ দেখুন আমার রাসূলের, তাদের হয়ে যখন রাসূলুল্লাহ লড়ছে, তাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করলো, সন্ত্রাসের হাত থেকে আযাব দিল, দাসত্বের হাত থেকে মুক্তি দিল, তাদেরকে যখন স্বাধীন সভ্য সাম্য সমাজের মেসেজ রাসূলুল্লাহ দিল, তখন তারা দলে 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 আমার রাসূলের উপরে আরো ফিদা হলো, দিওয়ানা হলো। তাদের করে রাসূল বলল, দেখো আমি এসেছি তোমাদের জন্য প্রফেট হয়ে, আওতার হয়ে, রাসূল হয়ে। তারা রাসূলুল্লাহ সব কথা মেনে নিয়ে মুহাম্মদ রাসূলের সাহাবা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে মানুষকে কিন্তু দিনের দিকে আনে না। দিনে আসার পরে এগুলো দিয়েছে। দিনের দিকে মানুষ এসেছে জুলুমের বিরুদ্ধে লড়াই, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, খোদার্থের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে, মনুষ্য জাতির পক্ষে, নেশার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। এসব রাসূলুল্লাহর কর্মকাণ্ডগুলো যখন দেখলো, তখন মানুষ দলে 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 মুহাম্মদ রাসূলের দিওয়ানা হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান কি করছি? নামাজ আছে কিন্তু জুলুমটা আছে না? রোজা আছে কিন্তু চুরি, বদমাইশি, লুটটা আছে না? হজ আছে, এতিমের মাল ঝেড়ে খাওয়া ব্যাপারটা মুসলমানদের মধ্যে আছে না? বড় বড় জুব্বা, দাড়ি, টুপি, মুফতি, মাওলানা, বক্তা, হাজী, হুজুর, পীর, পীরজাদা সব আছে, কিন্তু আবার দেখো অত্যাচারী, স্বৈরাচারী, জালিমদের সঙ্গে মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করা হচ্ছে না, হয় না? অথচ একটা নবী দেখাতে পারবেন যে জালিমের সাথে ছিল, একটা ইমাম দেখাতে পারবেন জালিমের সাথে ছিল। ওজন চারটি ইমাম, চার ইমামই মুসলিমের পক্ষে থাকার জন্য জালিমদের হাতে অত্যাচারিত হয়েছে। ইমাম বুখারীর মতো মানুষ ন্যায়ের পক্ষে থাকার জন্য তৎকালীন শাসকের হাতে অত্যাচারিত হয়ে নিজের শহর, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। ইমাম সুফিয়ান সাওরীর উপর অত্যাচার হয়েছে। ইমামে আযমকে জুলুম করে জেলে দিয়েছে, বিষ পান করিয়ে মেরে দেওয়া হয়েছে। আমার মুর্শিদ কেবলা, আপনাদের মুর্শিদ কেবলা জমানার মুজাদ্দিদ দাদা হুজুর ব্রিটিশদের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? জোরে বলুন, জোরে বলুন। আজকে কি হচ্ছে? ইসলামের নামে, মুফতির নামে, মাওলানার নামে, বক্তার নামে, হুজুরের নামে আজকে কি হচ্ছে বলুন? এই যে সাধারণ ছেলেগুলো, আমাদের ঘরের ছেলে, এরা কি করে সাহস পায় হারাম খাবার? কি করে সাহস পায় এরা মানুষকে লুটে খাবো? কি করে সাহস পায় পরের মাল দখল করে খাবো? তখনই সাহস পায় যখন আমার মতো হুজুর গোল জামা লাগিয়ে হারাম খাবে, তখন এরা সাহস পাবে। আরে হুজুর করতে সমস্যা নেই, তো আমি করলে সমস্যা কি? কিন্তু যুব সমাজকে বলবো, হুজুরের কবরে হুজুর জবাব দেবে, আপনার কবরে আপনি দেবেন। ওই হুজুরের পাল্লায় পড়বেন না যে হুজুর সূরাতে সকলে নবীর ওয়ারিস দেখাচ্ছে কিন্তু হাকিকাতে সে শয়তানের ওয়ারিস, সেই হুজুরের পাল্লায় পড়বেন না। কেন না? আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে। তো জুলুমের পক্ষে কেউ থাকলে সে কখনো হাক্কানি উলামা হতে পারে না। এটাকে মাথায় রাখবে যুবকরা। আমার রাসূল কত কষ্ট করেছে এই দিনের জন্য। দিন বলতে কি? আমি আবার একবার বলবো, দিন বলতে কি? ইসলাম। ইসলাম বলতে কি? ধর্মনীতি শুধু? ইসলামে কি শুধু ধর্মনীতি আছে? ইসলামে যেমন ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, এডুকেশন নীতি আছে, বিজনেস নীতি আছে, সংস্কৃতি নীতি আছে, মানব বন্ধন নীতি আছে। হিন্দু, আদিবাসী, দাউদাল, বাগদি, খ্রিস্টান সবার সঙ্গে মিশতে হবে। কিভাবে মিশতে হবে ওই পলিসিটা আমার রাসূল শিখিয়েছেন না শিখাই না? তাহলে সব নীতি ইসলামে আছে। তাই তো আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
সবথেকে উত্তম মডেল করেছি মোহাম্মদ রাসূলকে, তিনাকে ফলো করো। ধর্মনীতি রাসূল থেকে নাও, সমাজনীতি রাসূল থেকে নাও, রাজনীতি রাসূল থেকে নাও, রাষ্ট্রনীতি রাসূল থেকে নাও, এডুকেশন নীতি রাসূল থেকে নাও। নবী বাদ দিয়ে অন্য কারো থেকে উম্মতে মুহাম্মাদি আমাদের লিওয়া চলবে না। বাকি কে কি করছে আমার দেখা দরকার নেই, বাকি কে কি করছে আমার দেখার দরকার নেই। এ দেশ সবাইকে সমানভাবে অধিকার দিয়েছে, যে যার ধর্ম, যে যার উৎসব, যে যার নিয়ে আছে। আমরা ইসলামের অনুসারী, আমরা প্রতিটা নিঃশ্বাস টানা ছাড়াতে আমাদের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ফলো করুন, যদি বাঁচতে চান নবীকে ফলো করুন। আর নচেত নবী বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে যাদের দলদাস হয়ে যাবেন, আমার আল্লাহ তাদের হাতে আমাদেরকে মিটাবে। মিটাচ্ছে না, মিটাই খারাপ লাগবে না? উদাহরণ দেব, সব থেকে বড় একটা উদাহরণ হলো, যাদের জন্য সব করলাম তাদেরই সহযোগিতায় 93 লক্ষ লোকের নাম বাঁচা। দেখো খোদার মার দেখেছে, যাদেরকে আমরা আল্লাহ রাসূলের থেকে বেশি প্রাধান্য দিয়েছি। যদি আল্লাহ রাসূলকে প্রাধান্য বেশি দিতাম, তাহলে তাদের সঙ্গে থাকলেও তাদের কথাতে জুলুম কমসে কম করতাম না, তাদের কথাতে লুটতাম না, তাদের কথাতে অত্যাচার করতাম না, তাদের কথাতে মানুষের উপরে ঘৃণা পোষণ করতাম না, তাদের কথাতে কমসে কম যখন ইসলাম বিরোধী কোনো কথা বেরোবে তাদের সঙ্গে আর দলটা করতাম না। কিন্তু আমরা আল্লাহ রাসূলের থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। তাই দেখুন তাদের হাতেই আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করে, ভাবতে হবে। শুধু এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন হবে না। ভাবার জিনিস। রাসূলুল্লাহ ওয়াজ করেছে, আবু জেহেল শুনেছে, উতবাও শুনেছে, কিন্তু হিদায়াত আবু বকর সিদ্দিক শুনে হয়েছে, এরা কিন্তু হয়নি। একবারও কি দিল বলে না যে আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে ইসলামটা দিয়েছে, এই ইসলামের হেফাজত করব? আমি আবার একবার বলছি, ইসলাম বলতে কি? আমি আবার একবার বলছি, ইসলাম বলতে কি? ইসলামে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তাওহীদ, রিসালাত আছে। ইসলাম একত্ববাদকে বিশ্বাসের যেমন নাম, ইসলাম নারীদের অধিকার দিবার নাম। শুনছেন? শুনছেন তো? ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ এসে যখন দেখলেন নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে, তখন নারীদেরকে এই পুতার হাত থেকে বাঁচাবার জন্য রাসূল যে সংগ্রাম করেছে, এই সংগ্রামটা আমাদেরও করতে হবে না? রাসূলুল্লাহ নারীদেরকে জ্যান্ত পুতার হাত থেকে বাঁচিয়েছে না বাঁচায়নি? রেপ, জুলুম, অত্যাচার বন্ধ করেছে না করেনি? এটাও তো ইসলাম। কিন্তু আমরা তাদের হাত থেকে বাঁচানো তো দূরের কথা, আমরা দেখতে পাচ্ছি এই বাংলায় এমনও লোক আছে যারা প্রকাশ্য বলে বেড়াচ্ছে যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। বললেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় চতুর্দিকে যাবে না যাবে না? এর কোন প্রোটেস্ট হয়েছে? ওই লোকটা যে বলেছে ইসলামে রেপ করা ভালো কাজ, সে লোকটা এক তো সংবিধান বিরোধী বলেছে, সাম্প্রদায়িক কথা বলেছে, দাঙ্গা লাগাবার কথা বলেছে, জাতিকে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে ঘৃণা পোষণ বাকি মানুষের কাছে জন্মাবার জন্য মিথ্যাচার করেছে। এরপরও তার কোনো শাস্তি হয়েছে? কেন হয়নি? সে কি তাহলে বলেছে? তাহলে শাস্তি হলো না কেন? কেউ একজন একটা ফটো তোলার শখ একটা লোকের আছে ভাই, অনেক জায়গায় যে ফটো নেবে, কেউ এমন একজন আছে ফটো নিবার শখে কোন জায়গায় লাস্টে গিয়ে উঠে একটু বড় বড় কথা বলে দিয়েছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, বলছে একদম মেন মাকড়াকে ধরে ফেলেছে। কেন? সে নাকি উস্কানিমূলক কথা বলেছে। একে যদি উস্কানিমূলক কথা বলার জন্য যদি টার্গেট করা হয়, তাহলে এত বড় একটা কথা বললো ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, তার বিষয়ে এত কেস হওয়ার পরও তাকে কিন্তু ধরেছে কি? তাহলে ভাই বোনের মিলটা কেমন দেখছেন? চলে আসুন,
যে ধর্ম হিংসা আর অহংকারকে আল হাসাদু ইয়াকুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাবা, রাসূল বলছে অহংকার আর হিংসা এত খারাপ জিনিস, মানুষের নেক আমলকে কার যেমন পুড়ে পুড়ে খেয়ে শেষ করে দেয়, মানুষের নেক আমলকে পুড়ে শেষ করে দেবে। অহংকার হিংসা ইসলামে কোনো জায়গা নাই। সেই ইসলামের কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে এরকম একটা কথা বলল, তাকে কি অ্যারেস্ট করেছে? কত শুনছেন? তাহলে ভাবুন, অথচ সেই ইসলাম মের পক্ষে যদি কেউ কথা বলে তাকে কিন্তু টার্গেট করা হবে, তাকে কিন্তু হ্যারাসমেন্ট করা হবে। কেউ গরিবের পক্ষে আওয়াজ তুললে তাকে কিন্তু টার্গেট করা হবে। তা আমি আবার একবার বলছি, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, অন্নহীনকে অন্ন দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, বাসস্থানহীনকে বাসস্থান করে দিবার ব্যবস্থা করার নাম ইসলাম। সে ঘাটের পয়সায় হোক, রাজনীতির লড়াই করে হোক, যদি সততার সাথে কোন রাজনেতা মানুষের সুখে দুঃখে সাথ দেয় আর সে যদি ঈমানদার হয়, রাসূলুল্লাহ বলেছেন ওই নেতা আরশ আজিমের ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জুলুম, নেশা, অন্যায়, অত্যাচারকে মিটাবার নাম ইসলাম। আমার রাসূলের ইসলাম কি মিটে যাক আপনারা চাইছেন? তাহলে আপনারা তো জুলুমের পক্ষে, অন্যায়ের পক্ষে, নেশার পক্ষে। আপনি করেন না, কিন্তু যারা নেশা সমাজে প্রজেক্ট করছে তাদেরকে সহযোগিতা করছেন। কি বলুন, করছেন না করেন? মনে রাখবেন আল্লাহ পাকে জবাব দিতে হবে। দুনিয়ায় আমি আপনি যদি মনে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার, আমি কার সঙ্গে উঠবো, কাকে সাপোর্ট করব, কার সঙ্গে সম্পর্ক রাখবো, এটা আমার দুনিয়াদারি ব্যাপার। না না না, কোন জিনিস তোমার আমার জন্য দুনিয়াদারি বলে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। কেন তুমি আমি বিশ্বাসী, আখিরাত বলে আছে, কবর বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে। তুমি আমি যদি ইমানদার হই তাহলে তোমাকে আমাকে মনে রাখতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, তবে আপনি ঈমানের মজা পাবেন, আপনি প্রকৃত ঈমানদার। এই মনে রাখবেন, দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষা সেন্টার। এখানে আপনাকে প্রতিটা কদমে আপনার রব পরীক্ষা নিচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তটা এমন ভাবে কদম ফেললে হবে না যে কদমটা আল্লাহ পাক নারাজ হয়ে যায়, ওই কদম তুললে হবে না, ওখানে গেলে হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ দুনিয়ার জমিনে সবল খারাপ হয়ে যাওয়ার জন্য আমার ঘরের যুব সমাজ স্রোতের মতো খারাপের দিকে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। এই সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীকে আল্লাহ প্রিয় বন্ধু বলেছে, এদের দলভুক্ত হয়ে দুনিয়ার জমিনে থাকতে হবে। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিলে আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মতিরা বড়ই মার খাবে। মাইকের আওয়াজ বুঝছেন? আস্তে, আমার আওয়াজ মাইকে বুঝছেন? কেন সময় কম, বলার পানি কথা অনেক সময়। তাহলে আল্লাহ রাসূল বললেন একটা সময় আসবে এই জমিনের উপরে আমার উম্মতরা প্রচুর মার খাবে।
সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী কিভাবে মার খাবে সেটাও বলে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, ক্ষুধার্তরা খাবারের থালের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে একদল ঝাঁপিয়ে পড়বে। আমরা দেখছি না পুরো দেশ জুড়ে, আমার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ভিড় মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। দেখছেন না? দেখেন রাসূলুল্লাহর কথা মিলছে তো? মিলবে। সব মিশ হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা কখন মিশ হবে না? কারণ নবীর মুখ কথা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার উম্মতের উপরে একদল মানুষ, ক্ষুধার্ত পশুরা যেভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে একটা সময় আমার উম্মতের উপরে প্রচুর অত্যাচার, জুলুম, মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন শোনেন। নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে আমরা কি সংখ্যা কম? জোরে বলো। সংখ্যা যদি কম হতো তাহলে আমার দেশের রাজা মশাই বাংলায় ঢোকার জন্য ইচ্ছা করে মুসলমানদের নাম কেটে বাদ দিতে হতো। ওরাও জানে যে যতক্ষণ না নাম কেটে বাদ দিচ্ছি ঢোকা সম্ভব নয়, কিন্তু এখনো মাথা চুল করছে। এত নাম কেটে বাদ দিবার পরে এখনো বলছে 110-15 জেটের উপরে যাচ্ছে না। শুনছেন তো? তাহলে আমাদের সংখ্যাটা কত বুঝতে পারছেন? কিন্তু তারপরেও মার খাচ্ছে কারা? কথা বলবেন তো? রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, সংখ্যা কি কম হবে? রাসূল বললেন, না। তাহলে হুজুর সংখ্যা যখন কম নাই তাহলে মার খাবে কেন? আমরা 313 জনে মার খাইনি, আর ওদের সংখ্যা বেশি হবে তাও মার খাবে বলছেন কেন? আল্লাহর নবী বলেছিলেন, প্রথম নম্বর কারণ, তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। কাকে ভয় করবে? মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না মৃত্যুর ভয় আছে? মৃত্যুর ভয় ঢুকে গেছে, এজন্য মারতে। ওজন মৃত্যু থেকে রেহাই কেউ পাবে না। আর মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যার যে টাইম সে টাইমে আসবে। আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। আমরা তাগুতি শক্তিকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। শুনছেন? আজ বড় দুঃখ। অথচ রাসূল বললেন, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশকে অন্য দেশ ভয় করে না? করে না। তাহলে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এই সামান, এই পাওয়ারটা আছে, দুনিয়ার সব জালিম তাকে ভয় করবে। আর যার হৃদয়ে আল্লাহর ভয় নেই, আল্লাহ জালিমদের অন্তর থেকে তার ভয় তুলে নেবে। এ সমাজে এখন একটা জীবজন্তুকে মারতে গিয়ে মানুষের যতটা না ভয় লাগে, মুসলমান মারতে গিয়ে মানুষের কোনো ভয় লাগে না। ওপেন কম্পিটিশন শুরু হয়েছে। মুসলমান মারলেই বড় পোস্ট পাবে, মুসলমান মারলেই টিকিট পাবে, মুসলমান মারলেই তোমাকে হাইলাইট করা হবে। কি চলছে না? চলেনি কম্পিটিশন? কে কথা মারতে পারে? এই জায়গাতে আমরা আসলাম কেন? যারা মারছে আমি তাদেরকে শুধু দোষারোপ করব না, আমরাও তো মার খাওয়ার উপযুক্ত হয়েছি। প্রথম নম্বর কারণ, আল্লাহর ভয় চলে গেছে। অথচ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহকে কত ভয় করতেন, অথচ আল্লাহ তিনাকে বন্ধু বলেছে। তিনি যখন কাঁদতেন, শরীর পুরো কাঁপতো। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি কাঁপছেন কেন? বলছেন আল্লাহর ভয়ে। আল্লাহ তো বন্ধু আপনি। বলছে আল্লাহর গজবের কথা যখন মনে পড়ে তখন আমার আর কিছু মনে থাকে না। তাহলে প্রথম নম্বর কি জন্য মার খাচ্ছি? খৌফ ইলাহি বেরিয়ে গেছে। তাহলে মার যদি না খেতে চাই কি ঢুকাতে হবে? খৌফে ইলাহি। আর আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে,
সে কখনো দুনিয়ার জালিমের চাটুকারিতা করবে না। দুনিয়ার কোন সন্তান অত্যাচারী স্বৈরাচারী জালিমের নেতৃত্বকে মেনে, জোরে বলো, নেবে না। কেন? তোর জুলুম রাখতো, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা রাসূল বললেন, আমার উম্মত লুবি হয়ে যাবে, এজন্য মার খাবে। আজকে আমরা লুবি হয়েছি না? কথা বলে হয়েছে। এতটা লুবি হয়ে গেছি, অবাক লাগছে। ইতিহাস পড়েছিলাম, ইমামে হুসাইন পাকের কারবালার ইতিহাস পড়েছিলাম। ইমামে হুসাইন পাক সেদিন ইজিদের বিরোধী করেছিল। কে জিতছিল? মন দিয়ে শুনবেন, আজকের জালিম শাসকদের সঙ্গে মিলাবেন। এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সমাজ বিরোধী শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা শরাবী শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা তার দরবারে নারীর নাচ নিয়ে আনন্দ ভর্তি করত। এইরকম একটা বদমাই লম্পট চরিত্রহীন জালিম অত্যাচারী খুনি শাসক ছিল এজিদ। আজকে যদি কারো সঙ্গে এই খসলত গুলো মেলে, মনে রাখবেন আজকের দিনে সে হলো আজকের এজিদ।